ভাই বাবজি আমার, হক 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 রাসূল করিম জন্মগত ওই হক বুঝিয়ে দিলেন। দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়ে দুধ ভাইয়ের হক আমার রাসূল কোনোদিন ভক্ষণ করলেন না। দুধ ভাইয়ের হক আমার রাসূল কোনোদিন নষ্ট করতে দিলেন না, বরং প্রমাণ করে দিলেন আমি রাসূল হক প্রতিষ্ঠা করার জন্য ধরার বুকে এসেছি, হক প্রতিষ্ঠা করার জন্য এসেছি। গোটা জীবন কি করে হক প্রতিষ্ঠিত হবে সংগ্রাম করে গেলে। আর রাসূল বললেন জানো, হক হলো দুই প্রকার, এক হলো আল্লাহর হক, এক হলো বান্দার হক। আল্লাহর হক নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, যাকাত ছেড়েছো, মদ খেয়েছো, জেনা করেছো ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি করে ফেলো খালিস তওবা, নসিবে জুটে গেলে আল্লাহর হক ফাঁকি দিয়েছো, আল্লাহ তৎক্ষণাৎ ক্ষমা করে দিতে পারেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো বান্দার হক এত ভয়াবহ, বান্দার হক যদি নষ্ট করে যাও, বান্দা যদি ক্ষমা না করে, কখনো কিন্তু ক্ষমা হবে না। আমি আমার জীবনে একটা দুটো না হাজার জানাজা পড়েছি। এলাকার রেওয়াজ, মাইয়ের সামনে রেখে লাশ রেখে ইমাম সাহেব বলছে, ও মুসল্লিরা, তোমাদের গ্রামের ভাইজান মারা গেছেন, তার চলায় বলায় ওঠায় বসায় যা ব্যথা পেয়েছো আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। সবাই বললো ক্ষমা করে দিলে। এরপর ঋণ পাওনা যা আছে পারলে ক্ষমা করে দাও, না পারলে বড় ছেলেকে বলো পরিশোধ করে দেবে। এরপরে ছেলেকে ডেকে বলছে দৌড়ে যাও না, ভুলে গেছি। তোমার মা বেঁচে আছে? বলছে হ্যাঁ আছে। বলে যাও দৌড়াও দৌড়াও। মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো মোহরটা দিয়েছে। আসলে শরিয়াতে ছিল মোহর আনা, আমরা বাঙালিরা বানিয়ে দিই দেন মোহর। নগদে দেই না তো, দেন মানে বাকি রাখা, আর মোহর মানে যেটা বিয়েতে পুরস্কার স্বরূপ স্ত্রীকে দিতে হয়। আমরা যেহেতু বাকি রাখা অভ্যাস, তাই সমাজের মানুষ ওটা দেন মোহর বলে। এটা আসলে দেন মোহর নয়, এটা আসলে মোহর আনা, নগদ দিতে হয়, কিন্তু আমরা বাকিতে দেই বলে ওটা দেন মোহর হয়ে গেছে। লাশ পড়ে আছে, ওই অবস্থা স্ত্রীর কাছে যাওয়া হচ্ছে, তোমার স্বামী মারা গেছে, মোহরানা দিয়েছিল? কাঁদতে কাঁদতে বলছে না তো দেইনি। তো কি করবে? ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, বলছে গিয়ে বলো ক্ষমা করে দিয়েছে। এই কলে ফেলে কলমা পড়ানো কি জায়েজ? এ ক্ষমা কি ক্ষমা? দুনিয়ার সব জায়গায় বাকি রাখতেন, হালকাতায় চেটি আসতো। স্ত্রী আপনার এত দয়ালু, জীবনে তাগাদা করিনি ওই পয়সাটার। বছর সংসার করেছেন, 60 বছর, 50 বছর, 70 বছর, সব করলেন, এটা মোহরানা দিতে পারলেন না। আমার চাচাজিরা, আমার দাদুজিরা, হাত ধরে নয় পায়ে ধরে বলবো, হাত ধরে নয় পায়ে ধরে অনুরোধ করে বলবো, আজকে নবী দিবস পালন করতে এসেছেন, এই সুন্নাতটা আদায় করেন। স্ত্রীকে গিয়ে বলেন তোমার মোহরকে আমি আদায় করেছি। যদি সে বলে না আদায় করেননি, কত বাধা ছিল তোমার কি মনে আছে? মনেও যদি না থাকে, আপনার বিয়ের জামানায় কেমন একটা রেওয়াজ ছিল, কত টাকা মোহরানা বাধা হতো, অনুমান করে নেন। ওই মোহরানাটা চোখ খোলা থাকতে থাকতে, জীবন থাকতে থাকতে স্ত্রীকে শোধ করে দেন, যাতে করে এই হকটা ফাঁকি দিয়ে যেন কবরে যাবেন না। ও ভাই বাবজি, এই হক ফাঁকি দিলে দুনিয়ার সব ক্ষমা হয়, বান্দার হক ফাঁকি দিলে আমার আল্লাহ ক্ষমা করে না। হজে যাওয়ার রেওয়াজ পড়ে গেছে, ওমরায় যাওয়ার হিড়িক পড়ে গেছে, বিরাট ওমরায় যাচ্ছে, কাফেলা কি কাফেলা, কবার যাচ্ছে, কেউ যাচ্ছে 15 বার, কেউ যাচ্ছে 22 বার। আমাকে ফোন করে বলছে হুজুর এবার 25তম ওমরা হচ্ছে, একটু খাস করে দোয়া করে। কততম ওমরা? 25তম ওমরা। ওরে সর্বনাশ, এত যাও কেন? থাকতে পারি না। সত্যিই কি তাই? মুখে এখনো দাড়ি গজায়নি, থাকতে পারে না ওমরায় না গেলে, আর মুখে দাড়ি গজায়নি। জামাতে নামাজ পড়ে না, ব্যবসা করে লোন নিয়ে, রসুলের ভক্তিতে থাকতে পারে, ওমরায় যাচ্ছে, 25তম যাচ্ছে। আহারে ভাই, বিশ্বনবী কোথায় জন্ম নিয়েছিলেন? মক্কায়। ক বছর ছিলেন? 53 বছর। মদিনায় ক বছর ছিলেন? 10 বছর। টোটাল 63 বছর। ইসলামের দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে। হজ ফরজ হয়েছে 2য় হিজরিতে, এই 8ম বা 7ম হিজরিতে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার পর থেকে কটা হজ করেছেন? 4 বছর তথা 5 বছর ধরার বুকে থাকলেন। আমার রাসূল তার গোটা জীবনে একটা হজ করেছেন। কটা হজ? কোথাকার মানুষ? মদিনার মানুষ। মন করলেই যেতে পারতেন, তখন একেবারে আরবের তিনি প্রধানমন্ত্রী, অথচ গোটা জীবনে হজ কটা? হজ কটা? একটা। ওমরা কটা করেছেন? খোঁজেন খোঁজেন, রাসূল কারীম ওমরা করেছেন তার জীবনে মাত্র 4টা। কটা?
4টে ওমরা। রসুল মনে করলে প্রতি মাসে যেতে পারতেন। ভাই বাবজি আমার, শুধু আবেগে দৌড়ালে হবে? ওমরা আদায় করছেন, হজ আদায় করছেন। ও হাজী সাহেব ভাই আমার, আপনার কাছে অনুনয়, আপনার কাছে আমি বিনয়, আমি অনুরোধ করে বলছি, একটু আমাকে বুঝিয়ে দেন না। আপনি তো 3 ভাই 2 বোন, আপনারা 3 ভাইয়ের মধ্যে আল্লাহ আপনাকে বিরাট বিল্ডিং দিয়েছে, হজে যাচ্ছেন, ওমরায় যাচ্ছেন, গাড়ি চেপে বেড়াচ্ছেন। আরো 2 ভাই ভ্যান চালায়, আর 1 ভাই হয়তো রাজমিস্ত্রি কাজ করে। বোনগুলো দেখলাম টালির ঘরে থাকে। কি ব্যাপার, আপনার আম্মা আব্বার সম্পদ কত ছিল? বলে অনেক ছিল। সবাইকে কি দিয়েছেন? বলে আমি বড়, আমি দেব নাকি বলেছি, ওরা চাইলেই দিয়ে দেব। আহারে, আপনি কি জানেন কোরআন বলছে 4 পারা 17 পৃষ্ঠা সূরা নিসা, যেদিন বাপ মা মারা যাবে ওই দিনেই নিজের বাপ মার সম্পদের 2 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মেয়ে পাবে। ওই দিনেই তাদের হক বুঝিয়ে দেওয়া ফরজ। একটা দিন যদি ওটা ভোগ করেন, তার জন্য আপনাকে তার কাছে অনুমতি নিতে হবে, অবশ্যই তার হকটাকে আপনাকে আদায় করতে হবে। অথচ বাপ মা মারা গেল 2000 সালে, আজকে 2023 বছরের মধ্যে আপনি 5 বার ওমরা করলেন, 1 বার হজ করে এলেন, 4টে গাড়ি কিনলেন, ভাইগুলোর খাওয়া হয় না, ভাইগুলোর সংসার চলে না, বোনটা টালির বাড়িতে থাকে, আপনার টনক একবারও নড়ে না। আপনি মনে করছেন বাইতুল্লাহর গেলাপ ধরলেই জান্নাত, হাজরে আসওয়াদে চুমা দিলে জান্নাত, রসুলের রওজায় গিয়ে সালাম দিলেই জান্নাত। না ভাই না, অত সহজে জান্নাত না। রসুল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে একদল বান্দা বিরাট আমল নিয়ে আসবে, অথচ তার চতুর্দিকে অনেকগুলো পাওনাদার দাঁড়িয়ে থাকবে। 1 বোন দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার হক দেয়নি, ভাই দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার হক দেয়নি। আল্লাহ বলবে দাঁড়াও, ব্যস্ত হয়েও না, তোমাদের সবার ঋণ আজকে আমি আল্লাহ শোধ করে দেব। জোরে বলা যাবে না? বিরাট আমল নিয়ে দাঁড়িয়ে আছে। হজগুলো বোনকে দিল, নামাজগুলো ভাইকে দিল, যাকাতগুলো আর 1 ভাইকে দিল। এভাবে ইবাদত যেতে যেতে আর কিচ্ছু নেই, পাওনাদার এখনো আছে। আল্লাহকে বলছে আল্লাহ সব তোদের দিয়ে, আমাদের কি দেবে? আল্লাহ দাঁড়াও, ব্যস্ত হও কারো, দেখো না কি করি। এরপরে আল্লাহ বলবে গোনা আছে তোমাদের, দাও। ওদের গোনাগুলো নিয়ে এই মানুষটার মাথায় চাপানো হবে। রাসূল হাদিসে বলেছেন মুফলিস কে? মানিল মুফলিস, বলেন অভাবী কে, দুস্থ কে, অসহায় কে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যাকে পয়সা নেই, টাকা কড়ি নেই, সেই গরিব, সেই মুফলিস। রাসূল বললেন না, বিরাট আমল নিয়ে উঠবে, অথচ অন্যের হক ফাঁকি দেওয়ার জন্য হক পরিশোধ করতে করতে আমল সব শেষ, সর্বশেষ অন্যের গোনা তার মাথায় চাপিয়ে তাকে জাহান্নামে পাঠানো হবে। জোরে বলেন একটু নাউজুবিল্লাহ। হক কত ভয়ানক জিনিস। বিশ্বনবী গোটা জীবন ধরে সাহাবাদের এই হক 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 কি করে অন্যের হক পরিশোধ হবে, অন্যের হক যেন নষ্ট না করা হয়, এ শিক্ষা রাসূল দিয়ে গেছে। এমনকি ইন্তেকাল করার আগের একটা ঘটনা একটু শোনেন। বিশ্বনবী 27শে সফর অসুস্থ হয়ে গেলেন। 12ই রবিউল আউয়াল ধরা থেকে যাবেন, 27শে সফর 15 থেকে 16 দিন অসুস্থ ছিলেন। মাঝখানে একটা দিন একটু সুস্থতা। আমার রাসূল কি করলেন? 2 জন সাহাবার কাঁধে ভর করে মসজিদে নববীর মিম্বরে এসে বসলেন। এসে বসে আমার রাসূল গোটা সাহাবার মাঝখানে আলোচনা করছেন। এমন আলোচনা সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সাহাবারা বুঝতে পারছেন আমাদের এই আলোচনাটা মনে হচ্ছে এটাই জীবনের শেষ নসিহত। হঠাৎ রাসূল আলোচনা করতে করতে হাত তুলে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোমাদের মধ্যে কারোর কি আমার উপরে কোনো পাওনা টাওনা আছে? আল্লাহর দোহাই, ও আমার সাহাবারা, আল্লাহর দোহাই দিয়ে বলছি, কোনো পাওনা থাকলে আমাকে বলো, আমি রাসূল শোধ করে যেতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমাকে আল্লাহর সামনে দায়ী করো না। কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের পাওনা যেন সবার সামনে আমার কাছে চেও না। বলো না, বলো, কারোর কি কোনো পাওনা আছে? এ কথা শোনার সাথে সাথেই সাহাবারা ঝরঝর ঝরঝর করে কাঁদে। আর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন করে বলবেন না, আমাদের কোনো পাওনা আপনার কাছে নাই, তবে আপনার অনেক পাওনা আমাদের কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি না এলে আমরা ইমানদার হতে পারতাম না, আপনি না এলে আমরা ওই জঘন্যতায় জর্জরিত থাকতাম। আমরা আপনার কাছে ঋণী, কিন্তু আপনি আমাদের কাছে ঋণী নন। এভাবে যখন সাহাবারা বলছেন, রাসূল শোনে না, দ্বিতীয়বার আবার বললেন, ও আমার সাহাবারা, কারোর পাওনা কি আমার উপরে আছে? থাকলে একটু বলো না, আল্লাহর দোহাই। সাহাবারা আবার বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার আবার বললে, ও আমার সাহাবারা, আল্লাহর দোহাই দিয়ে বলছি, কারোর পাওনা থাকলে একটু বলো না, আমি রাসূল শোধ করে যেতে চাই। পিছন দিক থেকে এক সাহাবা দাঁড়িয়েছে। তৃতীয়বার বলার পর
জীর্ণ শীর্ণ দুর্বল, লাঠির উপরে ভর করে উকাশা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বলছেন, বাবা কিছু বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আপনি শুনছেন না, বারবার বারবার আল্লাহর দোহাই দিচ্ছেন। তাই মনে হলো যদি আমি না বলি হয়তো বিয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সামান্য পাওনা আপনার উপরে ছিল, আপনি কই পাওনাটা আজকে পরিশোধ করবেন? রাসূল বলছেন, এসো এসো। আবু বকর পাশে বসেছিলেন, দাঁড়িয়ে গেছে, ওমর দাঁড়িয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহুমা। আরে উকাশা, রাসূলের দিকে তাকাচ্ছ, কতদিন অসুস্থ, উঠতে পারে না, কত কষ্ট করে এসেছে, তোমার এমন কি পাওনা তোমাকে চাইতে হচ্ছে? রাসূল বলছেন, ওমর পাওনাটা আমার, আমাকে শোধ করতে দাও। যদি বলা যাবে না? ওমর বসো। উকাশা বৃদ্ধ মানুষ, টুকটুক করে এগিয়ে এসছে, বিশ্বের পাশে দাঁড়িয়ে আছে। বলো উকাশা, নির্ভয়ে বলো বাবা। উকাশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আমি আপনার কাছে একটা পাওনা চাইতে চাইছি। সেই পাওনাটা একদিন আপনি সফরে চলছিলেন, আমি আপনার সঙ্গে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে একটা চাবুক ছিল, উটের পিঠে মারতে গিয়ে আমি পিছনে আমার উটের উপরে সামান তুলছিলাম, আর সেই চাবুকের বাড়িটা আমার পিঠে সপাত করে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি একটু অনুমতি দেন, ওই পাওনাটা আজকে আপনার কাছ থেকে নিতে চাই। ওমর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। উকাশা, তোর গদ্দান উড়িয়ে দেব। কি বললি? আমার রাসূলের সামনে দাঁড়িয়ে এত বড় বিয়াদবি, এই বয়সে আবার রাসূলের গায়ে তুই বেতের আঘাত করবি, আর আমি ওমর বেঁচে থাকবো? হতে পারে না। ওরে উকাশা, গদ্দান উড়িয়ে দেব। রাসূল হাত ধরলেন, ওরে ওমর বসো, পাওনাটা আমার, আমাকে শোধ করতে দাও। জোরে জোরে বলা যাবে। রাসূল বলছেন, আলী। সাহাবারা একদম স্তব্ধ হয়ে গেছে। আলী, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজির। কি আদেশ বলেন? যাও ফাতেমার কাছে যাও, আমার সেই চাবুকটা ফাতেমার কাছে আছে। বাড়ির সবাই জানে রাসূল অসুস্থ, মসজিদে গেছে। আলী আওয়াজ দিচ্ছে, ও ফাতেমা দরজা খোলো। ফাতেমা মনে করে আব্বাজান ফিরে এসেছেন। বলে, কই আব্বা কই? বলে, আব্বা নাই, আব্বা মসজিদে আছেন। খবর বড় খারাপ। বলে, কি হয়েছে? বলে, বিশ্বনবী চাবুকটা চেয়েছেন। ফাতেমা বলছে, চাবুক কি করবে? বলে, উকাশা ওই চাবুক দ্বারাই প্রতিশোধ নিতে চায়। ফাতেমা ডুকরে কেঁদে উঠেছে। কি বললে আলী গো? তোমার এতগুলো সাহাবা থাকতে উকাশার হিম্মত কি করে হয় আমার আব্বাজানের গায়ে মারবে? আমি নারী না হলে এক্ষুনি দরবারের সালাতে চলে যেতাম। বলে, না ফাতেমা, বিশ্বনবীর হক তিনি আদায় করতে চাইছেন, কারো কথা তিনি শুনছেন না, সব স্তব্ধ হয়ে আছে। চাবুকটা দাও। রাসূল কারো কথা শুনছেন না। ফাতেমা চাবুক বার করে আর চিৎকার করে বলে, ওরে বেটা হাসান কোথায় রে? ওরে হোসাইন কোথায় রে? যা না যা, দৌড়ে যা, উকাশার পা জড়িয়ে ধর, গিয়ে বল যত রাগ আছে তোদের পিঠে মেরে মেরে রাগটা তুলে নিক, তোর নানার পিঠে যেন একটা চাবুকের আঘাত না পড়ে, তোরা যেন বেঁচে থাকবি না, নানার গায়ে চাবুকের আঘাত পড়বে আর তোরা বেঁচে থাকবি, এটা আমি মা যেন না দেখতে পাই। কোথায় আছিস? দৌড়ে দৌড়ে যা। হাসান হোসাইন চাবুক নিয়ে দৌড়ে দৌড়ে বিশ্বনবীর দরবারে এলো। রাসূল চাবুক হাতে নিলেন, উকাশার হাতে তুলে দিলেন। উকাশা হাতে যেই নিয়েছে, হাসান হোসাইন দুই পা জড়িয়ে ধরেছে। ওরে উকাশা, আবার নবীকে মারিস না, আমার নানাকে মারিস না, মার মার, আমার দুই ভাইকে মার, কত মারবি মার। আমার রাসূল দুই নাতিকে বগলে জড়িয়ে নিলেন। নানু ভাইয়েরা, হকটা আমার, হকটা আমাকে পরিশোধ করতে দাও, বাধা দিও না বাবারা, বাধা দিও না। নানু ভাইয়েরা, কিয়ামতের দিন তোমার নানাকে দায়ী হতে দিও না। দুই নাতিকে বগলে জড়িয়ে দিলেন বিশ্বনবী। এই অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। উকাশা গুটি গুটি পায়ে চাবুক নিয়ে পিছনে গেছে। উকাশা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে খালি বদনে ছিলাম, গায়ে আপনার কাপড় আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই খালি বদনে যদি আপনাকে না দেখতে পাই, হয়তো যেভাবে আপনি মেরেছিলেন সেভাবে মারটা হবে না, বেশি কম হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, তাই গায়ের চাদরটা তুললে ভালো হয়। রাসূল হাত উঁচু করলেন, আলী কাপড়টা উঁচু করে ধরলেন। উকাশা হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবাদের চোখ সব স্থির হয়ে গেছে। উকাশা কি
কি করে, দৃশ্য সবাই দেখতে চায়, চোখ ভরা সকলে টলটল করছে পানি। উকাশা ওই অবস্থায় দেখতে পেল বিশ্বনবীর দুই স্কন্ধের মাঝে মোহরে নববী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদের মতো ঝকমক ঝকমক করছে। উকাশা আর থাকতে পারে না, চাবুকটা ছুঁড়ে ফেলে দিল, দৌড়ে গিয়ে বিশ্বনবীর নুনারি বদনটা পাজা করে ধরল, মোহরে নববীতে ঠোঁটটা লাগিয়ে চুমা দিয়ে রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা না করা পর্যন্ত উকাশা ঠোঁট নাড়াবে না, জান্নাতি সুসংবাদ না দেওয়া পর্যন্ত উকাশা ঠোঁট নাড়াবে না। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন উম্মত হয়ে থাকলাম, সারা জীবন সাহাবা হলাম, কোনোদিন ওই মোহরে নববীতে চুমা দেওয়া হলো না। তাই আপনি যখন বারবার এমন করে বলছেন আমি একটু বাহানা করলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই বাহানার জন্য যে বিয়াদবি হয়েছে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাকে জান্নাতি না বললে আমার ঠোঁটটা নাড়াবো না। রাসূল বলে, উকাশা, আমিও জানতাম তুমি একটা কিছু করতে চাইছো। আমি রাসূল বললাম, অবশ্যই তুমি আমার জান্নাতি সাহাবাদের মধ্যে থাকবে, জোরে বলা যাবে না। ভাই বাবজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতেও বুঝিয়ে দিলেন হক কাকে বলে। জীর্ণ শীর্ণ অবস্থাতেও, দুনিয়া ছাড়ার আগেও জাতির কাছে বার্তা দিলেন, হক একটা মাত্র চাবুকের আঘাত, তাও যেন অন্যের উপরে পাওনা না থাকে, শোধ করে যেও, জোরে বলা যাবে না। জলসা এখন কম হচ্ছে, আলহামদুলিল্লাহ, জলসার বিয়ে হয়ে যাচ্ছে, উন্নতি নেই কেন, অবনতি নেই কেন? এক বক্তা আসলে আর এক বক্তার একটু কাঠি দিল, আর এক হুজুর আসলে আর এক হুজুরের কাঠি দিল, দুনিয়ায় সব ক্ষমা হয়। কিন্তু আপনি যার বিরুদ্ধে কথা বললেন, এলেম আছে, পাণ্ডিত্য আছে, সুন্নাত কি রাসূল বলেছেন, আল মুমিন মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়নার মতো, যদি বলা যাবে না। কতকাল আগে বললেন? 1500 বছর আগে আয়নার সাথে মিসাল দিলেন। আয়না দেখেছেন? 10 টাকার একটা আয়না নেন না, বাড়িতে আছে, ওর সামনে দাঁড়াবেন, আপনার মুখে কত দাগ আছে ও সব দেখিয়ে দেবে, সরে যান। ওই আয়নাটা আপনার ছেলে দেখবে, আপনার মেয়ে দেখবে। কোনোদিন আয়না আপনার ছেলেকে বলবে না তোমার আব্বার মুখ তোমার চেয়ে অনেক দেখতে খারাপ, কোনোদিন আয়না বলে? স্ত্রীকে কোনোদিন ওই আয়না বলে দেয় না তুমি তো দেখতে এত সুন্দরী, তোমার স্বামী তো তোমার চেয়ে অনেক বিদঘুটে। আয়না কোনোদিন গীবত করে না। আয়নার বৈশিষ্ট্য কি? ও সামনে দাঁড়ালে ও সামনাসামনি তার ভুলটা ধরিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? রাসূল বলছেন তোমার ইলম আছে, তোমার পাণ্ডিত্য আছে, তোমার জ্ঞান আছে, যারা তোমাকে দাওয়াত করে এনেছে অবশ্যই তারা তোমাকে ভালোবাসে। তুমি এখানে এসে আরেকজনের বিরুদ্ধে পাণ্ডিত্য ঝেড়ে বিরাট নারায়ে তাকবীর আল্লাহু আকবার কিনে নিয়ে বাড়ি গেলে এটা কোনো আলেমের পরিচয় না, এটা গীবত গীবত গীবত, এটা পরনিন্দা পরনিন্দা পরনিন্দা, এটা মারাত্মক হারাম হারাম হারাম। রাসূলের হাদিস এবং কোরআনের কথা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোরআন বলছে খবরদার গীবত গিল্লা করো না, করো না। কেন? তুমি কি চাও আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু? তোমাদের মধ্যে কেউ কি চায় যে নিজের মৃত ভাইয়ের মাংসগুলো কুরে কুরে খেতে? না, যদি চাও তাহলে গীবত জীবনে তুমি করো না। রাগ আছে, কারণ ভুল তোমার চোখে ধরা পড়েছে। ফোনের যুগ, অনলাইনের যুগ, গাড়ির যুগ, তুমি তার বাড়ি যাও না, ফোন করে ডাইরেক্ট তাকে বলো না তোমার এই কথাটা ভুল, তোমার অমুক জায়গায় তুমি ভুল বলেছো, ধরিয়ে দাও। আয়না হয়ে রাসূলের সুন্নাত পালন করে জান্নাতি হতে পারবে, যদি বলা যাবে। আর তুমি তাতিয়ে গেলে অমুক এই করেছে, অমুক তো সেই করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ, কি হলো? গীবত করলে। গীবত যে করলো, যে শুনলো, যারা বললো, যারা শুনলো, সবাই হারাম কাজে জড়িয়ে গেল। রাসূল কারীম একদিন মদিনার বাজারে বসে আছে, হঠাৎ দুর্গন্ধ বাতাস আসছে। সাহাবাদেরকে বলছেন বলতে পারো দুর্গন্ধ বাতাসটা কেন? সাহাবারা বলছে তা তো জানি না। রাসূল বলছেন মুনাফিকরা মুসলমানের গীবত করছে, আর তোমরা কোরআনে পড়ুনি গীবত করলে মৃত মানুষের মাংস খাওয়া হয়? বলছে তাই, তারা গীবত করছে তাই দুর্গন্ধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে বললেন তারা গীবত করছে, মৃত ভাইয়ের মাংস খাচ্ছে, তার দুর্গন্ধ নাকে লাগছে। ইমাম গাজদালি হাদিসটা তুলে লিখছেন আমাদের নাকে তো দুর্গন্ধ আসে না, তাহলে গীবত কি বন্ধ হয়ে গেল? ইমাম গাজদালি বলছেন না, আসলে তেমনটা নয়, বন্ধ তো হয়নি,
মাছ বাজারে থাকলে মাছের দুর্গন্ধ আর নাকে লাগে। তিরমুনি দিয়ে যাবেন, আপনি গেলে আপনি থাকতে পারবেন না, একদম না কেটে যাবে। খড়িবাড়ি মাছের কাটায় যাবেন, থাকতে পারবেন না, একেবারে দম বন্ধ হয়ে আসবে, কারণ আপনার থাকা অভ্যাস না। অথচ যারা ওখানে ঘর বাড়ি করে আছে, ব্যবসা করছে, বিরিয়ানি খাচ্ছে, চা পান করছে নির্বিধায়, ওদের কোনো গন্ধ লাগে না। গন্ধের মাঝে থাকলে, ভালো বাতাস জীবনে নাকে না লাগলে গন্ধ যে কাকে বলে এটা তো বোঝা যায় না। ইমাম গাজ্জালী বলছেন, আমরা জীবনে ভালো বাতাসই পাইনি তো গীবত বুঝবো কি করে? আমাদের তো চায়ের দোকানে গীবত, মসজিদের মধ্যে ইমামের নিয়ে গীবত হচ্ছে, ইমাম নামাজ পড়ায় তার নিয়ে গীবত, মুয়াজ্জিনকে নিয়ে গীবত, সমাজের মানুষকে নিয়ে গীবত না। গীবত এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। যার সম্বন্ধে গীবত করলেন তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত কখনো মাফ হবে না। খুব সাবধান। ওই জন্য আউলিয়া কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের নিয়ে গীবত করা যাবে না। বলে আবু হানিফা হাদিস বুঝতেন না, ইমাম শাফি মশলা জানতেন না, শেষ জামানে এসে মশলা জানতে শিখেছে, দুদিন এবারাত পড়তে শিখে বিরাট পণ্ডিত হয়ে গেছে, ইমামদের উপরে মন্তব্য করে। বেঁচে আছে তাও তো ক্ষমা চাওয়া যায়, যারা চলে গেছে আর জীবনে ক্ষমা চাওয়া যাবে না। হুকুকুল ইবাদ, এই বান্দার হক নষ্ট করা যাবে না। ভাই বাবজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ধরার বুকে কেন এলেন? আপনাদেরকে আমি এক এক করে কোরআনের আলোকে, হাদিসের আলোকে একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিতে চাইছি। রাসূল করিম এই জন্য আসেননি বিরাট নবী দিবস পালন হবে। রাসূল এসেছিলেন তার জীবন, তার আখলাক, তার চরিত্র, তিনি যে জন্য এসেছেন সেই কারণগুলো যেন আমরা আঁকড়ে ধরি। রব্বুল আলামিন তাই কোরআনে বললেন, ও দুনিয়ার বান্দারা, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। 28 পারা 5 পৃষ্ঠা সূরা হাসর। আল্লাহ বলছে, আমার রাসূল যা বলেছেন সব আঁকড়ে ধরো, আমার রাসূল যা নিষেধ করেছেন সব বর্জন করো। যদি বলা যাবে একটা সুবহানাল্লাহ। যা বলেছেন রাসূলের হাদিস, কোনো কথা হবে না, মাথা হ্যাট করে মেনে নাও। রাসূল নিষেধ করেছেন, কোনো কথা হবে না, মাথা হ্যাট করে বর্জন করে দাও। রাসূল এত মান আল্লাহ দিলেন, সুতরাং কেন দিলেন? রাসূল বলছেন, জানো গোটা জীবন তোমাদের জন্য আমি কি করেছি? ইতিপূর্বে কিছু শুনলেন, সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা সমাপ্তের দিকে যেতে চাইব, আমার সময় পূর্ণ হতে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা। সব নবীদেরকে আল্লাহ একটা করে দোয়া করার অনুমতি দিয়ে বললেন, ও নবীরা, ও রাসূলেরা, আমি আল্লাহ অনুমতি দিলাম, আমি আল্লাহ অনুমতি দিলাম, পারমিশন দিলাম, চাও চাও চাও, যেটাই চাইবে সেটাই দেওয়া হবে, ইচ্ছা মতো চাও, যেটাই চাইবে সেটাই প্রদান করা হবে। রাসূল বলছেন, সব নবীরা এই অধিকার পাওয়ার পরে ইয়াদউ বিহা, সব নবীরা সেই দোয়াটা আল্লাহর কাছে তার উম্মতের জন্য চেয়ে নিয়েছে। আমি যখন নবুয়াত পেলাম, আল্লাহ আমাকেও দিলেন অধিকারটা। আমি কি করলাম জানো? আউরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার দোয়াটাকে আল্লাহর কাছে জমা রেখে দিলাম। আমি বললাম, আল্লাহ ওই দোয়াটা দুনিয়ায় চাইবো না, আপনার কাছে জমা থাক, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের জন্য আমি যেন শাফাআত করতে পারি। শাফাআত করার জন্য ওই দোয়াটাকে আপনার কাছে জমা রেখে দিলাম। জোরে বলা যাবে না? শাফাত কে কে চান? একটু হাত তুলে দেখান না। রাসূলের শাফাত কারা চাই একটু দেখান না, হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। রাসূলের শাফাত বিহীন এমন কোন আমল করিনি যে আমরা পার হয়ে যেতে পারবো। শাফাত তো বিরাট দরকার, রাসূলের সুপারিশ বিরাট দরকার। একটা আমল করেন, এক তো দরুদ শরীফ বেশি করে পড়া। জুমার দিনে করেন কি জানি না, আবু দাউদ শরীফের একটি রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, জুমার দিনে আসরের নামাজের পর এই দরুদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা জুমার দিনে পড়বেন। কেন? জুমার দিনে বেশি দরুদ পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা খুশি পায়। এবং রাসূল হাদিসে বলেছেন, দরুদ এবং সালাম যখনই পড়া হোক আমার রওজায় পড়লে আমি ডাইরেক্ট শুনি এবং তার উত্তর দিই।
আর দূর থেকে পড়লে ফারিস্তা নিয়োগ করা আছে, তারা এসে আমার রওজায় পৌঁছে দেয়, আমি তার মারফাত উত্তরটা প্রদান করি। একটু জোরে বলা যাবে না? এটা যেন লোক দেখানো না হয়। কি হয় জানেন, জীবনে সালাম পড়েছেন কতবার? বললে আমার গ্রামে 15টা জলসা হয়, সব জায়গায় সালাম পড়ি। দরুদ পড়েছেন কতবার? সব জলসায় পড়ি। আসল দরুদ সালাম জলসায় হচ্ছে আল্লাহ কবুল করুন, আসল দরুদ সালাম হবে একে একে। রাতে উঠেছেন তাহাজ্জুদ পড়তে, বাড়ি গেছেন রাত্রে শেষ মোনাজাত করে, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে রাত্রে দাঁড়িয়ে সালাম পড়েন না। জীবনে রসুল যদি বলে সারা জীবন তো লোক দেখানো সালাম পড়তে, কোনোদিন একে একে সালাম পড়েছো? কই চোখ বন্ধ করে পাচ্ছেন? কোনোদিন রাত্রে একা একা ইয়া নবী সালামু আলাইকা পড়েছি? কবে? কই নেই তো। দরুদ একা কি পড়েছি? তাহলে হয় কি, অধিকাংশ লোক দেখানো আসেন না। দরুদ বেশি পড়লে রসুল বলছেন কিয়ামতের দিন ইন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম সালাতান, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আল্লাহ সবচেয়ে আমার নিকটে তাকে দাঁড় করাবে যে আমার উপরে বেশি দরুদ পাঠ করে। একটু যদি বলা যাবে। নাম্বার 2, রসুল বললেন মান সাআলা লিল ওয়াসিলা ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার জন্য ওসিলার দোয়া চাইবে তাদের উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। যদি বলা যাবে না? ওসিলার দোয়া মানে হাদিসের ব্যাখ্যা, ওসিলা জান্নাতের উচ্চ মাকাম। রসুল বলছেন আমার পূর্ণ বিশ্বাস ওই মাকাম, ওই স্থানটা আল্লাহ আমাকে দেবেন। এখন উম্মাত যদি ওই স্থানটা আমি পাই এর জন্য দোয়া করে, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হবে। যদি বলা যাবে না? সুবহানাল্লাহ। এটা কখন হয়? আজানের পরে হাত তুলি সবাই। কেন? ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ হাত না তুলি লোক তবলিগ বলবে। লোক দেখানো হাত তোলা, এই লোক দেখানো হাত তোলা বন্ধ করেন। হাত তোলেন নবীর ভালোবাসায়, আল্লাহ হুজুরের কথা মেনে, পদ্ধতি মেনে। তবে হাত তোলার আগে দোয়াটা জানি কি না এটা দেখেন। হাত তো তুলেছেন, দোয়া জানেন তো? ওই দোয়াতেই আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, আতি প্রদান করো মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল ওয়াসিলাতা ও আল্লাহ সেই ওসিলা নামী স্থান আল্লাহ আমার নবীকে তুমি দিও, অন্য নবীকে যেন দিও না। উম্মাত যদি নবীর জন্য ওসিলার দোয়া চায়, রসুল বলছেন তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলা যাবে না? তাহলে হাত তুললাম, দোয়া জানি না, কতদিন চলবে? না, শেখেন। ভাই বাবজি আমার, ঘড়ির কাঁটা 9টা, পৌঁছে গেছে নির্ধারিত সময়। আসার চেষ্টা করলেও 10 মিনিট 15 মিনিট দেরি হয়েছে। শাকচোড়া বাজারে হঠাৎ একটু অবরোধ, যার জন্যে ক্ষমা চাইব আমি। 9:30টায় আমার গ্রামে একটা অনুষ্ঠানে উঠতে হবে, যার জন্যে ইচ্ছা থাকলেও আমি নিরুপায়। তাই শুরু থেকে এই পর্যন্ত আপনাদের বোঝাতে চেয়েছি, সন্তান হয়ে, ভাই হয়ে, বন্ধু হয়ে হাত জোড় করে, নবী দিবস মানে রেওয়াজ নয়, রসম নয়, প্রতি বছর হয় তাই এবছর হচ্ছে নয়, বরং নিয়ত করেন 2023-এর নবী দিবসে আমার জীবন কেমন, 2024-এ আমার জীবনের মধ্যে কোন কোন সুন্নাত বাড়াতে পারলাম। মাইক বাড়ানোর নাম সফলতা না, লাইট বাড়ানোর নাম সফলতা না, তাবারক খিচুড়ির জায়গায় বিরিয়ানি হওয়ার নাম সফলতা না। 2023-এ মুখে দাড়ি ছিল না, নামাজ ঠিকঠাক পড়তাম না, 24-এর নবী দিবসে আলহামদুলিল্লাহ মুখ ভরা দাঁড়িয়ে আছে, নামাজ ঠিকঠাক পড়তে শুরু করে দিয়েছি। আল্লাহর কসম ওই নবী দিবস আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। একটু যদি বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আসেন ভাই বাবজি আমার, তাই আসেন প্রতিজ্ঞাবদ্ধ হই। জলসা, নবী দিবস ইত্যাদি, মাথার ঘাম পায়ে ফেলা, এই যে পয়সা দিয়ে আমরা বক্তা এনে রাত কি রাত যাচ্ছি, বিরাট পরিশ্রম করছি, বিরাট সফলতা মনে করছি, এটাকে পূর্ণতা দিই। আলোচনার টপিক ছিল পূর্ণ ভালোবাসবো না আংশিক বাসবো। পূর্ণ ভালোবাসা হলো সেটা জলসার সাথে সাথে জীবন পরিবর্তন করলাম, জলসার সাথে সাথে জীবনের মধ্যে সুন্নত আনলাম, সেই ভালোবাসাটা পূর্ণ ভালোবাসা। একটা সাহাবার নাম বলেন, সাহাবা হয়েছেন, নামাজ পড়তেন না। একটা
সাহাবার নাম বলেন, সাহাবা হয়েছেন কোরআন জানতেন না। একটা সাহাবার নাম বলেন, সাহাবা হয়েছেন মুখে দাড়ি ছিল না। অথচ আমাদের দাবি রাসূলের উম্মত হব, নামাজ পড়ব না। উম্মত হব, মুখে দাড়ি রাখবো না। উম্মত হব, রাসূলের সুন্নাতের ধার ধরবো না। না ভাই, ভাবছি পূর্ণ ভালোবাসা তার নাম যে আমার জীবনে ভালোটা বাসবো এমন ভাবে যেভাবে আমার আল্লাহ সাহাবাদের সিফাত কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদের বললাম ঈমান আনতে হলে সাহাবাদের মতো ঈমান আনো। ঈমান আনতে হলে সাহাবারা যেভাবে মেনেছেন সেভাবে মেনে নাও। আমি আল্লাহ তাদের সম্বন্ধে বলেছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন, আর আল্লাহর নিয়ামত পেয়ে তারাও খুশি হয়ে গেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সাহাবারা পূর্ণ ভালোবাসা দিয়েছেন, আংশিক নয়, রসম নয়, রেওয়াজ নয়। ভালোবেসেছি তো রসুল ছাড়া আর কোনো বিকল্প বুঝি না, রসুলের জীবন ছাড়া আর কোনো জীবনই আমাদের সামনে গুরুত্বের না। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ মানতে পারলে আল্লাহ কোরআনের ওই আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসার দাবি তোমাদের থাকে যে তোমরা আল্লাহকে ভালোবাসো, এই যদি তোমাদের দাবি হয়, একটা কাজ, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। জানো আমাকে অনুকরণ করলে কি লাভ? দুনিয়াতেই আল্লাহ নগদ দুটো পুরস্কার দেবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? নগদ দুটো পুরস্কার। নম্বর এক, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেনই। যদি বলা যাবে না? সুন্নাত ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। দু নম্বর পুরস্কার কি দেবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, যত বড়ই গুনাহগার হও না কেন কোনো চিন্তা নেই, আমার সুন্নাত মেনে নেবে, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে। যদি বলা যাবে না? এর চেয়ে আর কি রাস্তা চাই বলে? তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই। কিয়ামতের দিন কি হবে জানেন? কিয়ামতের দিন রাসূল কারীম তো শাফাত করবেন, একদল মানুষকে তার সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল বলবেন, আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ বলবেন, আমি মুহাম্মদ, উম্মাদ বলে ডাক দাও। জানো নাকি ওই উম্মাদগুলো তুমি চলে আসার পর কি কি করেছে? রাসূল বলবে, না ও আল্লাহ, আমি তো আলিমুল গায়ব নই, আমি তো জানি না, আপনি সবচেয়ে ভালো জানেন। আল্লাহ বললেন, ওই মুহাম্মদ, উম্মাদ বলে ডাক দিচ্ছ, একটু বলো না, তুমি তো ধরার বুকে এসেছিলে নামাজ প্রতিষ্ঠা করতে, উম্মাদ বলে ডাক দিচ্ছ, তারা তোমার উম্মাদ বলে দাবিদার ছিল, কিন্তু নামাজ তারা পড়তো না। উম্মাদ বলছো নামাজ পড়তো না, উম্মাদ বলছো তুমি সারা জীবন হারামের বিরুদ্ধে সংগ্রাম করেছো। ওরা রেবা হারাম, রেবার নাম পাল্টে দিয়েছে। রেবাকে বলেছে সুদ, রেবাকে বলেছে ইন্টারেস্ট, রেবাকে বলেছে মহিলা সমিতি, রেবাকে বলেছে বন্ধন, রেবাকে বলেছে লোন, রেবাকে বলেছে ফাইন্যান্স। রেবার নাম পাল্টে পাল্টে খেয়েছে। মানে মোহাম্মদ উম্মাদ বলছো, বিশ্বের লজ্জায় মাথাটা হ্যাট হয়ে যাবে। ভাই বাবজি আমার, তাহলে নিয়ত করেন বিশ্বনবী দিবসের ভালোবাসায় সেজে ওঠা এ জলসা আমার আপনার জীবনের একটা পরিবর্তন ঘটিয়ে দিক, বিপ্লব ঘটিয়ে দিক। শঙ্করপুরের মানুষের জন্যে, নওজোয়ান যুবকের জন্যে, মা বোনের জন্যে, হিতাকাঙ্ক্ষী দরদি যারা সহযোগিতা করেছেন সবার জন্য একটা বিপ্লব, যে আমরা এই নবী দিবসের পর থেকে নিয়ত করি রসুলের সুন্নাত বহির্ভূত কোনো কাজ আমরা করব না। আর যদি না হয় কি হবে জানেন? এটাই হবে, একটা কুয়ার মশলা আছে, পূর্বের জামানায় মানুষ ডিপ কল পোতার ক্ষমতা রাখতো না, যাক চলে এসেছে। যাই বাহক, আল্লাহ কোন সুযোগ দিলে আবার বলবো। আল্লাহ যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ তার চেয়ে বেশি বেশি আমল করা তৌফিক প্রদান করেন। বন্ধুবর শ্রদ্ধেয় হযরত মাওলানা আলহাজ রজব